আলটিমেট পৌঁছালাম। এই ফরেস্টের ভেতরের দিকে যাওয়া যায়, কিন্তু রাস্তা মাখনের মতো রাস্তা। ফার্স্ট গিয়ারে করতে হবে গাড়ি। ওই পড়ে যাচ্ছিলাম। ওই হর হর মহাদেব, চলো চলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত পোড়ামাটি সমস্ত। যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম, দেখে নাও। এখানে সবাই বসে গল্প টল্প করে। তো চলো এবার তাহলে যাওয়া যাক। আমি আছি ছিন্নমস্তা মন্দিরে। তো এখান থেকে বাড়ি দেখাচ্ছে 4 ঘন্টা 27 মিনিট, 155 কিলোমিটার। তো চলো এগোতে থাকি। জানি না কোন রাস্তা দেখাচ্ছে আমাকে, জয়পুরের রাস্তা দেখাচ্ছে নাকি। তো আমি সেটা দিয়েই যাচ্ছি, যেটা যেরকম দেখাচ্ছে ম্যাপ সেই রকমই যাচ্ছি। তো দেখা যাক। অন্ধকার হয়ে গেল, তাই ঠিক মতো দেখাতে পারছি না তোমাদের। একটু আলো থাকলে ভালো হতো। 155 কিলোমিটার যখন দেখাচ্ছে, আমার মনে হচ্ছে জয়পুরের রাস্তাই দেখাচ্ছে, জয়পুর ফরেস্টের ওইখান দিয়েই দেখাচ্ছে। তোমরা দেখো, ফুল অ্যাডভেঞ্চার রাইড, দুদিকে জঙ্গল, জয়পুর ফরেস্ট, মধ্যেখান দিয়ে ছুটছি। পুরো অন্ধকার, গাড়ির আলোই আলো, আর কোনো আলো নেই। ফুল অ্যাডভেঞ্চার রাইড। লাইফে ফার্স্ট আমি এই অ্যাডভেঞ্চার রাইড করছি। জঙ্গলের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। তো কেরম একটা লাগছে, সেই জন্য আমি মারুতি ভ্যানের পেছন আমি ছাড়ছি না। মারুতি ভ্যানের পেছনেই আমি পড়ে রয়েছি। ঠিক আছে, তো চলো, মারুতি ভ্যান যেমন যাবে আমিও সেরকম যাব। ও যদি তেল নিতে ঢোকে আমিও তেল নিতে ঢুকবো। আমি ছাড়বো না মারুতি ভ্যানের পেছন। জানি না কিছু দেখা যাচ্ছে নাকি অন্ধকারের মধ্যে। এই হচ্ছে জয়পুর ফরেস্ট। দেখো তোমরা, দুদিকে পুরো ঘন জঙ্গল, মধ্যেখান দিয়ে রাস্তা। একটা কীরকম একটা ফিলিংস, যদি তোমরা আসো বুঝতে পারবে। আমার টার্গেট ছিল এই জয়পুর ফরেস্টটাকে অ্যাভয়েড করার, কিন্তু কিছু করার নেই, সেই জয়পুর ফরেস্ট দিয়েই যেতে হলো। না হলে আমি জিজ্ঞেস করলাম, একরামুখী মোড় থেকে গেলে পরে বর্ধমান হয়ে ঘুরতে হবে অনেকটা। ওরা বলছে বর্ধমান হয়ে ঘুরতে, বাট জানি না ওরা ঠিক জানে কি জানে না। তো সেই জন্য আমাকে জয়পুর ফরেস্টের এই রাস্তাই ধরতে হলো। নাহলে আমি ভেবেছিলাম অন্য রাস্তা দিয়ে যাব। আর আমি চেয়েছিলাম এই জয়পুর ফরেস্টটাকে, যদি আমি জয়পুর ফরেস্ট দিয়েই যাই তাহলে আলো থাকতে থাকতে জয়পুর ফরেস্টটাকে ক্রস করব, বাট সেটা হয়ে উঠলো না। যাই হোক, একদিকে ভালো হলো, একটা অ্যাডভেঞ্চার রাইড তোমরাও দেখতে পাচ্ছ। আমার এই ফগ ল্যাম্পটা এই প্রথমবার কাজে লাগলো, সদ্গতি আজকে হলো। এতদিন আমার কোনো ফগ ল্যাম্পের প্রয়োজন পড়েনি। তো এই ফগ ল্যাম্পে ভিউ কীরকম আসছে বা আলো কীরকম, তো তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না। তো আমিও দেখব পরে, যদি দেখি সেরকম তাহলে ফগ ল্যাম্পটা চেঞ্জ করে অন্য ফগ ল্যাম্প লাগাবো। এটা আমার এইচজের ফগ ল্যাম্প লাগানো আছে। আমার ব্যাক সাইডটা দেখো, শুধু আমি লুকিং গ্লাস দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো শুধু। আমি শেষ গাড়ি, এরপরে আর কোনো গাড়ি নেই, দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার। তো চলো তোমরা দেখতে থাকো জয়পুর ফরেস্টের এই অন্ধকার, আনন্দ নাও। তো চলতে থাকি, চলো।
দেখো তোমরা রাস্তাটা পুরো অন্ধকার, শুধু গাড়ির আলোই আলো, দুদিকে ধান ক্ষেত, মধ্যেখানে রাস্তা, ছুটেছি। তো দেখতে থাকো, জানি না কতটা ক্লিয়ারিটি আসছে, কি আসছে আমি বুঝতে পারছি না। তো এই হচ্ছে রাস্তা, ফুল অ্যাডভেঞ্চার। একটু আগে আমার ক্যামেরাটা অন ছিল না, একটু আগেই আমার গাড়ির সামনে দিয়ে একটা শিয়াল ক্রস করলো। অনেক দিন পর শিয়াল দেখলাম, মানে এখন তো দেখা যায় না আমাদের ওদিকে, গাড়ির সামনে দিয়ে শিয়াল ক্রস করলো। এখনও টাইম লাগবে 1 ঘন্টা 58 মিনিট, 63 কিলোমিটার। এখন বাজে ঘড়িতে 10টা 36। অনেকবার দাঁড়িয়েছি রাস্তায়, রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি, মানে একটানা অত চালানো যায় না। এখন বাজে রাত 10টা 58, আর আমি আছি এখন গঙ্গাধরপুর। তো এই গঙ্গাধরপুর থেকে আমার টাইম লাগবে যেতে 1 ঘন্টা 26 মিনিট গুগল বলছে। টোটাল এখনও 49 কিলোমিটার। তো 1 ঘন্টা 26 মিনিট দেখা যাক কভার করতে একবারে পারি নাকি, 49 কিলোমিটার একবারে যেতে পারি নাকি। আর দাঁড়ানোর আমার ইচ্ছা নেই, তো দেখা যাক। এখন যাই বলো, এই প্রথমবার কিন্তু বেশ মজা লাগছে অ্যাডভেঞ্চার রাইড করে। এটা একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার, মানে সেই অ্যাডভেঞ্চার নয়, ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার, বেশ ভালো লাগছে অ্যাডভেঞ্চার রাইড। এরপরে বড়ো সড়ো অ্যাডভেঞ্চার আসবে, তোমরা একটু সাপোর্ট করো, আর কিচ্ছু চাই না তোমাদের থেকে। একটু সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিও, ব্যাস। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এটাই তোমাদের থেকে শুধু চাওয়া। তোমাদের থেকে আর কোনো কিছু আমার চাওয়ার নেই, শুধু পাশে থাকতে হবে, একটু সাপোর্ট করতে হবে একটু, তাহলে আরও ভালো ভালো রাইড তোমাদের উপহার দিতে পারবো। সামনে লেভেল ক্রসিং গেট পড়ে রয়েছে, ট্রেন যাবে, দাঁড়িয়ে আছি, কখন গেট উঠবে সেটাই দেখার। তো কন্ডিশনটা ঠিক এরকম, গেট উঠে গেছে, ভালো টাইমেই পৌঁছেছি। গেট উঠে গেছে মানে ট্রেন ক্রস করে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে হলো না। ভাবলাম হয়তো কতক্ষণ দাঁড়াতে হবে কী জানি, কোনো রাত্রেবেলার ব্যাপার তো, রাত্রেবেলা কখন ট্রেন আসবে কী আসবে জানি না। এই দেখ আবার গেট নেমে যাচ্ছে, আবার নাবিস না, পার হয়ে যেতে দে। সব ছেড়ে উঠলাম NH-19-এ। তো এখন আছি আমি NH-19। এখান থেকে 1.2 কিলোমিটার স্ট্রেট যেতে হবে গুগল বলছে। তো চলো যাই, এখান থেকে উপরে উঠে যাওয়া যেত, তো ম্যাপ দেখালো যে একটু এগিয়ে গিয়ে তারপরে উপরে ওঠো। তো ঠিক আছে, চলো সেই বর্ষাতেই এগোচ্ছি। ডানকুনি 10 কিলোমিটার। NH-19টা এইদিকে সোজা চলে গেল বর্ধমানের দিকে, তো আমি যাচ্ছি কলকাতার দিকে এদিকে। তো এদিকে কলকাতা আর এদিকে হচ্ছে বর্ধমান, মানে ব্যাক সাইডটায় দুর্গাপুর, বর্ধমান এদিকটায় চলে যাচ্ছে, ব্যাক সাইডটায় চলে যাচ্ছে। এখন বাজে রাত্রির 12টা 17, আর আমি আছি এখন দ্বিতীয় হুগলি সেতুর ওপরে, সেকেন্ড ব্রিজ। ঠিক অবস্থাটা এই রকম, দেখো তোমরা, ব্রিজে কাজও হচ্ছে অনেক দিন ধরে, তো তার জন্য রাস্তাটার অবস্থাটা দেখো, পুরো ম্যাপে পুরো রেড হয়ে রয়েছে। কী করে বেরোবো, কী করে পৌঁছাবো, কোনো আইডিয়া আমার মাথায় আসছে না। পুরো জ্যাম, পুরো জ্যাম। এই গাড়িটার জন্য জ্যামটা লেগেছে, এটা মনে হয় খারাপ হয়ে গেছে এই গাড়িটা। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম মালঞ্চ, মানে টালিগঞ্জ ক্রস করে গেছি। তো এখান থেকে বাড়ি আর বেশি দূর নয়। যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম, এখন বাজে ঘড়িতে 12টা 40 রাত্রির। তো এখন ফিরছি, পুরো দিনটাই বাইরে কাটালাম।
বেশ ভালো লাগলো রাইডটা। এই প্রথমবার এরকম একটা রাইড করলাম। তো যদি তোমাদের এই রাইডটা ভালো লাগে তাহলে একটা লাইক করো ভিডিওতে, একটা কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটা। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট করলে পরে আমি আরও মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কজ নিউ ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। যাই হোক, আমার একটা ফেসবুক পেজও আছে এই নামেই, মোটো ভ্রমণ দিয়ে ফেসবুক পেজও আছে। তো যারা যারা ফেসবুক পেজটাকেও ফলো করোনি, ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। ওখানে আপডেট আসবে, মানে কি ব্লগ আসছে, তো কোথায় যাব সেই সব আপডেটগুলো আসবে। তো সেটা ফলো করে নিও, সেখান থেকে তোমরা কিছু আপডেট পেয়ে যাবে। আর কিছু বলার নেই। হ্যাঁ, যদি আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো বন্ধু, ভাই, দাদা হিসাবে ক্ষমা করে দিও। কারণ আর যদি কোনো ভুল হয়ে থাকে তো সেটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানিও, তাহলে পরবর্তী ভিডিওতে আমি সেগুলো রেকটিফাই করতে পারবো। একটা জায়গা থাকবে রেকটিফাই করার। আমি যদি নাই জানি আমার ভুলগুলো, তাহলে আমি কি করে রেকটিফাই করব? তো যাই হোক, অবশ্যই তোমরা কমেন্ট করো, জানিও আমাকে কি করলে আরও বেটার হবে, কি করতে হবে, সব কিছুই জানিও। তো চলেই এসছি প্রায়। তো আজকে তাহলে এই বাঁকুড়া রাইড এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রাইডে, পরবর্তী কোনো জায়গাতে। তো চলো, টাটা, ভালো থেকো সবাই।